ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা পালিত হয়। দেবী কৌশিকীর নাম অনুসারে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। তন্ত্র সাধকদের কাছে বিশেষ করে কৌশিকী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আজকের এই ভিডিওতে দেবী কৌশিকীকে সেই নিয়েই আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচলিত বিশ্বাস, এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায়। তারাপীঠে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই তিথিতে তারাপীঠে সারা রাত ধরে মা তারার বিশেষ পুজো করা হয়। এবার আসি কে এই দেবী কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কেন কৌশিকী অমাবস্যা বলা হয় সেটাও আপনাদেরকে বলবো। দেবী কৌশিকী আসলে আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ। কৌশিকী অমাবস্যা তিথিতেই তিনি শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন। এই দুই অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারেন, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে। কিন্তু এমন নারী কোথায়? তাই নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গ মর্ত জুড়ে রীতিমতন অত্যাচার শুরু করে দেয় দুই অসুর ভাই শুম্ভ এবং নিশুম্ভ। তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে এই সমস্যা জানিয়ে সমাধানের উপায় জানতে যান। এদিকে সতী দক্ষযজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন। তাই পার্বতী রূপে যখন তিনি আবার জন্ম নেন, তখন তার গায়ের রং ছিল ঘোর কালো। স্নেহের বশে শিব তাকে কালিকা বলেই ডাকতেন। শুম্ভ নিশুম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মস্করা করছেন। অভিমানে মানস সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন তিনি। তারপর সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালো কোষ ঝরে যায় এবং তার গায়ের রং হয় পূর্ণিমার চাঁদের মতো। দেবীর গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর। কোষ থেকে জন্ম হয়েছে বলে তার নাম কৌশিকী। অজনী সম্ভূত এই দেবী ভাদ্র অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে বধ করেন। তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরকের দরজা খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন। এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে বলেই মনে করা হয়। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। ফলো ফর মোর।